কাজী জেসিন এবং মারদিয়া মমতাজ মুখোমুখি। নিরপেক্ষতার অভিযোগে কাজী জেসিনের বিরুদ্ধে মারদিয়া মমতাজ একটি মারাত্মক অভিযোগ তুলেছেন। তিনি তার নিরপেক্ষতা বজায় রাখছেন না, পার্শিয়ালিটি করছেন এবং পছন্দের অতিথিদেরকে বেশি কথা বলতে দিচ্ছেন, অপছন্দের অতিথিদেরকে কথা বলতে দিচ্ছেন না, উত্তর পর্যন্ত দিতে দিচ্ছেন না। এই অভিযোগে ফেসবুকে মারদিয়া মমতাজের একটি অভিযোগ সয়লাব, মানে লোকে লোকারণ্য হয়ে গেছে, হাজার হাজার শেয়ার হয়েছে, শত শত কপি শেয়ার পেস্টে ভরে গিয়েছে ফেসবুক। তাহলে কাজী জেসিন কি নিরপেক্ষ সাংবাদিক নয়? অনেক আগ থেকেই এমন একটি অভিযোগ ঘুরে ফিরে মানুষের মনে আসছে, কাজী জেসিন কেমন সাংবাদিক। তবে মারদিয়া মমতাজকে অনেকেই প্রশ্ন করেছে এই অভিযোগ তিনি কেন এত আগে তোলেননি। তবে দেরি হলেও তুলেছেন, এটাই সবচেয়ে বড় কথা। কাউকে না কাউকে তো বলতে হবে। তবে দেরি করে অভিযোগ করার অভিযোগ এই কাজী জেসিনও করেছে। কাজী জেসিনের কথা হলো, 1 মাস পরে কেন এই অভিযোগ আনতে হবে? বাংলাদেশের তথাকথিত মুক্তিযুদ্ধের ইতিহাস যদি 54 বছর ধরে আপনি বয়ে আনতে পারেন, আপনার করাপশন, পেশাদারিত্বের অভিযোগ কেন 1 মাস পরে আনা যাবে না? যদিও আমিও মনে করি আরও আগে আনলেই ভালো হতো। আমরা প্রথমে মারদিয়া মমতাজের অভিযোগটা শুনব এবং তার সমর্থনে নেটিজেনরা বা নেটভাষীরা কি বলছে সেই কথাটাও আমরা কিঞ্চিতভাবে দেখার চেষ্টা করব। মারদিয়া মমতাজ যেই অভিযোগ তুলেছেন সেটি হলো 13 ঘন্টা আগে এখন থেকে গাজী টিভির পাজি জেসিন আর কি, এখানে মারদিয়া মমতাজ এটা লেখেন নাই। গাজী টিভি, জিটিভি, টাইমলাইন, বাংলাদেশ টাইমলাইন নামক একটা যে টকশো আছে প্রোগ্রাম, সাথে আমি সম্ভবত যুক্ত হয়েছি 3 বার, মানে মারদিয়া মমতাজ 3 বার যুক্ত হয়েছেন। তারজিই ইলা রাব্বি কিরাতাম মারদিয়াহ, একটা কোরআন শরীফের আয়াত আছে না? কোন সূরা? সূরা ফজর। সূরা ফজরের 28 নম্বর আয়াত, তারজিই ইলা রাব্বি কিরাতাম মারদিয়াহ। হ্যাঁ, সূরা ফজরের 28 নম্বর আয়াত। তোমরা আল্লাহর প্রিয় হও, প্রিয় বান্দাতে রূপান্তরিত হও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। হ্যাঁ, তোমরা আল্লাহর ইবাদত করো, সঙ্গী হও, প্রিয় হও এবং জান্নাতে প্রবেশ করে যাও। সূরা ফজর, খুব সুন্দর। আচ্ছা, এই মারদিয়ার নাম বলতে গিয়ে আয়াতটা মনে পড়লো আমার। মারদিয়া মানে আল্লাহর প্রিয় হওয়া সম্ভবত। তারজিই ইলা রাব্বি কিরাতাম মারদিয়া। সবচেয়ে বৈসাদৃশ্য ব্যাপার হলো, হোস্ট নিজেও তার নিরপেক্ষতার প্রতিশ্রুতি না রেখে আমার বিরুদ্ধে বিষোদ্গারে নেমে গেছেন। ক্যামেরার সামনেই, এমনকি আমাকে কোনো ব্যাখ্যা দিতে সুযোগ দেননি। তিনি সাংবাদিক না হলেও একটি প্রোগ্রামের হোস্ট হিসেবে তার এই আচরণ নিঃসন্দেহে নিন্দাযোগ্য। আমার উপস্থিতিতে 2টি প্রোগ্রামে আমাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার জন্য প্রশ্ন করা হয়। আমার জবাব দুটিকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ট্রলের জন্য ফ্রেম করা হয়। অনুষ্ঠানে হোস্টের জন্য কোনো দুঃখ প্রকাশ করেননি। এই আচরণটি কেবল নিন্দনীয় নয়, আমার জন্য অসম্মানজনক। আমি সিদ্ধান্ত নিয়েছি কাজী জেসিন পরিচালিত টাইমলাইন বাংলাদেশে আর কখনো উপস্থিত হব না। মারদিয়া মমতাজ যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে প্রায় 2000 কমেন্ট রয়েছে। 2000। কেসি ইমন বলেছে, এতদিন লাগছে, এরপরও ধন্যবাদ। এরপরে কাজী জেসিন আবার একটি জবাব দিয়েছেন, এসব অনুষ্ঠানে যাবেন না, আপনারা না গেলে কেউ এসব অনুষ্ঠান দেখবেও না। ঠিকই বলছে, এরা এসব অনুষ্ঠানে যায় কেন? ডাকার সাথে সাথে দৌড় মারে কেন? জামায়াতের আমির একটারে দেখি, খালেদ মহিউদ্দিন ওই ইউটিউবে একটাতে ডাকে, তাও দৌড় মারে। এই দলকণা বেয়াদবতার অনুষ্ঠানে আপনারা যাবেন না, লিখেছেন পারভেজ রহমান।
সাদিকুল ইসলাম, যাকে এতদিন একটা ভালো ডিসিশন নিয়েছেন, আমারও কথা এটা ভালো ডিসিশন। মাহমুদ ভূঁইয়া, উপস্থাপক, নিজেই রাজনৈতিক কর্মী। টকশো আয়োজনের উদ্দেশ্য হলো অপকৌশলে কোনো বেফাঁস মন্তব্য বের করে তা দিয়ে ঘায়েল করা। সজল আহমেদ সাইদ, এই অনুষ্ঠানে না যাইয়েই ভালো। সামনে থেকে জামায়াতের কাউকে দাওয়াত দিলে সরাসরি বলে দেওয়া উচিত, একপাক্ষিক কোনো হোস্টের অনুষ্ঠানে যাব না। সবগুলা অনুষ্ঠান মন্তব্য কাজী জেসিন যে পার্শিয়াল জার্নালিস্ট, পার্শিয়াল অ্যাক্টিভিস্ট, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, সেই জিনিসটি তাদের কাছে স্পষ্ট। 1500 কমেন্টার, এটা কি এক তালে এক কথা বলার কথা না। এর জবাবে কাজী জেসিন আবার নিজেও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে পাল্টা অভিযোগ করেছেন মারদিয়া মমতাজের বিরুদ্ধে। সংরক্ষিত আসন থেকে সিলেক্টেড জামায়াতের নয়া সংসদ সদস্য মিস মারদিয়া মমতাজ আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এই বলে যে তাকে আমার অনুষ্ঠানে যতবারই ডেকেছি ততবারই অসম আলোক চলেও সার্চ করতেই তিনি ফটো কার্ড সামনে এলো। এই কার্ডগুলো দেখে বলেন তো, আমন্ত্রিত অতিথি যারা ছিল, সাফাকাত রাব্বি, অনেক বিএনপি শাহজাহান, ধরেন একটা অনুষ্ঠানে আপনার শুক্লা, বামপন্থী নেত্রী শুক্লা, তারপরে বিএনপি নেত্রী ডালিয়া মির্জা, মারদিয়া মমতাজ, তাইলে শুক্লা তো মারদিয়া মমতাজের বিরুদ্ধে হবে, ডালিয়া তো মারদিয়া মমতাজের বিরুদ্ধে হবে, উপস্থাপক নিজেও মারদিয়া মমতাজের বিরুদ্ধে, তাইলে কোণঠাসা হয়ে গেল। কথাটা তো সত্যি। এরপরে ওই যে একটা আছে না নাহারিন, পোলাও বুদ্ধিজীবী নাহারিন, তারপরে শাহজাহান চৌধুরী আর কাজী জেসিন, 3 জন এক পক্ষে চলে গেছে, আর এক পক্ষে মারদিয়া মমতাজ একা। তাহলে একজনকে এইভাবে কোণঠাসা করা হয়েছে। আরেক ঘটনা, এই জিনিসটা টকশো শুরুই করেছে এটিএন বাংলা এবং চ্যানেল আই। ওইটার নাম ছিল অন্য দৃষ্টি, ঠিক আছে। এটা উপস্থাপনা করত সম্ভবত এই অঞ্জন, অথবা জেলে আছে একটা এটা। আর তৃতীয় বাসে উপস্থাপন করত জিল্লুর রহমান। এরাও আগে এরকম করতো, ধরেন এক পাশে ব্যারিস্টার মওদুদকে আনতো, অন্যদিকে আনতো আপনার এই আমিরুল ইসলাম বা তানিয়া আমির, তানজিবুল ইসলাম, এদেরকে আনতো। তাহলে আমিরুল ইসলাম একজন, তানজিবুল একজন, 2 জনে মিলে ব্যারিস্টার মওদুদকে তছনছ করে দিত, আর এইদিকে তাল দিত জিল্লুর রহমান। তখন এরা বুঝতো কিনা জানি না, আমার মনে হইতো এরা ইচ্ছাকৃত ব্যাশিং করার জন্য, এই একজনকে ব্যাশিং করার জন্য এরা দল বানায়া পাকায়া নামতো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।